পানীয় জল সংকটে নাজেহাল আসানসোল পুর নিগমের 69 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। বুধবার এই ঘটনার প্রতিবাদে বড়কর স্টেশন রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। এদিন গ্রামের মহিলা পুরুষেরা হাঁড়ি কলসি হাতে নিয়ে রাস্তা অবরোধ করেন। তাদের অভিযোগ, বিগত 3 মাস ধরে এলাকায় পানীয় জল নেই। অবিলম্বে পানীয় জলের সমস্যা সমাধান করতে হবে। এদিন এই দাবি নিয়ে বেশ কিছুক্ষণ পথ অবরোধ করেন তারা। বড়কর ফাঁড়ির পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। স্থানীয় কাউন্সিলর সুশান্ত মণ্ডল জানিয়েছেন, দাসপাড়ায় পাইপলাইনের জন্য টেন্ডার হয়ে গিয়েছে, খুব শীঘ্রই কাজ শুরু হবে। লরি বাইকের সংঘর্ষ, গুরুতর জখম এক যুবক। বাসন্তী হাইওয়ের তালদা এলাকার ঘটনা। জানা গিয়েছে জখম যুবকের নাম মিন্টু মোল্লা, জীবনতলা থানা এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, এদিন রাতে ওই যুবক বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় বাসন্তী হাইওয়ে তালদা এলাকার একটি লরির সঙ্গে সংঘর্ষ হয়। ছিটকে পড়ে সেই যুবক। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় সেই যুবককে তড়িঘড়ি উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে ওই যুবকের শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়। স্কুল কামাই রুখতে অভিনব পদক্ষেপ পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের সরকারি স্কুল দশগ্রাম সতীশচন্দ্র সর্বার্থ সাধক শিক্ষা সদনের। এই স্কুলে বসানো হয়েছে ফেস রেকগনিশন অ্যাটেন্ডেন্স সিস্টেম। পড়ুয়ারা ওই মেশিনের সামনে দাঁড়ালেই হাজিরা নথিভুক্ত হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, তারা কখন ঢুকছে বা বেরোচ্ছে স্বয়ংক্রিয় পদ্ধতিতে সেই বার্তা পৌঁছে যাচ্ছে অভিভাবকদের মোবাইলেও। স্কুল কামাই রুখতে এই অভিনব পদক্ষেপে খুশি অভিভাবকরাও। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।